আসসালামু আলাইকুম। আমি এস এম ফাহমিদ জোবায়ের। আজকে পদার্থবিজ্ঞানের আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে হাজির হলাম। চ্যাপ্টারটির নাম হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। তো আলোচনা শুরু করা যাক। প্রথমে আমরা চ্যাপ্টারটির নাম লিখি। চ্যাপ্টারটির নাম হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। সো এই অধ্যায়ের শুরুতে আমাদের যেটি আছে সেটি হচ্ছে বোর মডেল। কি মডেল? বোর মডেল। বোর মডেল থেকে আমরা কতগুলো সূত্র পাই, যেখান থেকে আমরা প্রথম সূত্র পাই ব্যাসার্ধের সূত্র। কি সূত্র পাই বলো? ব্যাসার্ধের সূত্র। তারপর হচ্ছে ব্যাসার্ধের সূত্রটা কি? ব্যাসার্ধ মানে কি দ্বারা প্রকাশ করা হয়? থেকে আর দ্বারা প্রকাশ করা হয়। n তম কক্ষপথের ব্যাসার্ধ সমান সূত্র হচ্ছে 0.53 ইন্টু n স্কয়ার ডিভাইডেড বাই z। একক হচ্ছে অ্যাংস্ট্রম। কি? অ্যাংস্ট্রম। এখন 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? 1 অ্যাংস্ট্রম সমান 10 টু দি পাওয়ার -10 মিটার। রূপান্তরের ক্ষেত্রে এটা কাজে রাখতে পারে, এটা আমরা মনে রাখবো। ওকে, এটা জাস্ট আমাদের মনে রাখলে আনাফ। এবার আমরা যে সূত্র দেবো সেটা হচ্ছে শক্তির সূত্র। শক্তি এখানে পরিচয়টা যদি আমরা দিতে চাই তাহলে এটা আর এন তো কক্ষপথের ব্যাসার্ধ এবং এন হচ্ছে কক্ষপথের সংখ্যা এবং জেড হচ্ছে পারমাণবিক ভর। এই জেড কি? এই জেড কি বলতো? জেড হলো পারমাণবিক সংখ্যা। জেড হলো কি বলতো? পারমাণবিক সংখ্যা। ভর না, এটা পারমাণবিক সংখ্যা। যেটা কি? পারমাণবিক সংখ্যা। যদি হাইড্রোজেন বলে তাহলে পারমাণবিক কত হবে? 1 হবে, এরকম। তারপরে আমরা শক্তি রিলেটেড যে সূত্রটা শিখবো, দেখো শক্তি রিলেটেড সূত্র হচ্ছে En সমান -13.6 ইন্টু জেড স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা হচ্ছে শক্তি সূত্র। আরেকটা শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ সূত্র আছে। শোষিত বা বিকৃত শক্তি, যেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা জানো? ডেল ই দ্বারা প্রকাশ করি। ডেল ইজ ইকুয়াল টু E2 মাইনাস E1। E2 কি জানো? E2 হচ্ছে উচ্চ শক্তি স্তরের শক্তি। উচ্চ শক্তি স্তর, এটা যা সবসময় মনে হয় উচ্চ শক্তি স্তর। আর E1 টা কি? নিম্ন শক্তি স্তর। ওকে, বুঝলে নাকি? এই বিষয়ে মনে রাখবো। আর এই সূত্রগুলো সাধারণত আমরা কোন ক্ষেত্রে প্রযোজ্য করতেছি? এই সূত্রগুলো সবসময় আমরা কোন ক্ষেত্রে প্রযোজ্য করবো বলো? হাইড্রোজেন বা হাইড্রোজেন সদৃশ। হাইড্রোজেন সদৃশ কি বলতো? যাদের ইলেকট্রন সংখ্যা একটা থাকবে সেটা হচ্ছে হাইড্রোজেন সদৃশ। যেমন হিলিয়াম যদি আমি প্লাস লিখি তাহলে কয়টা ইলেকট্রন আছে? একটা। অথবা যদি আমি লিখি লিথিয়াম 2 প্লাস, কয়টা ইলেকট্রন আছে? একটা। এরকম ডট 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 হতে পারে। ওকে, তাদেরকে এই সূত্রগুলো প্রযোজ্য হবে। আর যদি হাইড্রোজেন সদৃশ না হয় তাহলে যেটা হাইড্রোজেন যেটা না হবে 1, এখানে 1 হবে। হ্যাঁ, আর যদি অন্যান্য পরমাণুগুলো বলে তাহলে যেটা না হবে চেঞ্জ হবে। ওকে, জাস্ট এই বিষয়টা লিখে দেখো। তারপরে আমরা একটা বেগের সূত্রটা এখান থেকে শিখে নেব একবার। যে বেগ v is equal to what? v is proportional to 1 divided by n। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, লক্ষণীয় একটা বিষয়। দেখো n এর মানটা যদি আমি বাড়াই তাহলে বেগ কমবে না বাড়বে? বল, n এর মান যদি আমি বাড়াই তাহলে কি n এর বেগের মান কমবে। তাহলে এখানে একটা সূত্র আমাদের দাঁড়ায়, এটা হচ্ছে v2 ভাগ v1 সমান কি লেখা যায় বলো? এটা কি লেখা যায়? এটা কি লেখা যায় বলো তো? এটা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুতরাং এখানে উল্টা হবে সম্পর্ক। এখানে v2 ভাগ v1 আছে, এখানে যেহেতু ব্যস্তানুপাতিক এজন্য হবে এটা n1 ডিভাইডেড বাই n2। ওকে,
এটা v0 ডিভাইড বাই n2, এটা হলো কার সূত্র বলো? বেগ এবং শক্তি স্তরের সংখ্যার একটা হলো সূত্র। এখানে কোন কোন শক্তি স্তরের কথা বলা হয়েছে? এখানে 2 আছে আর 1 আছে, তাই না? 2 আছে আর 1 আছে, সুতরাং এখানে হচ্ছে প্রথম শক্তি স্তর আর শক্তি স্তর। আর কোন শক্তি স্তরের কথা বলতে বলা হয়েছে? কোন শক্তি স্তর? ও 2 আছে মানে কি? দ্বিতীয় শক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তর এবং দ্বিতীয় শক্তি স্তরের কথা বলা হয়েছে। এবার আরো একটা সূত্র আছে, সেটা আমরা শিখে নিই। দেখো সেই সূত্রটা শিখে নিই, সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধের সূত্র। কি সূত্র বলো তো? নিউক্লিয়াসের ব্যাসার্ধ নিউক্লিয়াসের ব্যাসার্ধের সূত্র কি? দেখো ব্যাসার্ধ r ইকুয়াল টু r নট a টু দি পাওয়ার 1/3। এখন প্রশ্ন হচ্ছে এই এটা কি, তাই না? এটা পরিচয় কি? এটার পরিচয় কি? এটার পরিচয় কি জানো? এটা হচ্ছে আণবিক ভর। এটা কি বলো? এটা হচ্ছে আণবিক ভর। এটা প্রত্যেকটাই কিন্তু একটা এমসিকিউ, ওকে? এগুলোতে হাজার অনেক এমসিকিউ সলভ করা সম্ভব, ওকে? সো সূত্রগুলো তোমার একটু মাথায় রাখি, মাথায় রেখে সূত্রগুলো। আর একটা সূত্র আছে, যেটা কোথায় পড়ছি আমরা বলতো? কেমিস্ট্রিতে পড়ছি একটা সূত্র আছে। এটা হচ্ছে 1/λ সমান কি বলো? RH, তারপর 1 মাইনাস n1 স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই n2 স্কয়ার। ওকে, এটা কেমিস্ট্রি অনেক কম। এই সূত্রটা আমরা অনেক কম করছি, তাই না? অনেক কম করছি। হ্যাঁ, RH এর মানটা কত বলতো? RH এর মান কত? লেখার সিস্টেম দেখো, 6 7 8 9 10। ওকে, প্রথমে লিখো 6 7 8, তারপর 9, তারপর 10। ওকে, এটা হলো RH এর ভ্যালু। এটাই মূলত প্রথম অংশে ছিল বোর্ড পাওয়ার মডেলের আলোচ্য বিষয়। এটাই মূলত, এটাতে অঙ্ক আমরা দেখাবো, তবে এটা সবাই নোট করে রাখা যায়। ওকে, এটাতে অনেক অঙ্ক আছে, ওকে? আমি দেখাবো, সবাই এটা খাতায় নোট করে নাও। তো মিশে দিই, নোট করা শেষ করে দিই আমি নিজে। তো নতুন টপিক শুরু করা যাক, সেটা হচ্ছে তেজস্ক্রিয়তা। কি শুরু করবো আমরা? তেজস্ক্রিয়তা। এখন তেজস্ক্রিয়তার মধ্যে যেটা আমাদের প্রথম সূত্র, যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে dN/dt is equal to minus lambda n। ওকে, এটা একটা সূত্র। দুই নম্বর যে সূত্র আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে n is equal to n naught e to the power minus lambda t। আবার তারপর যে সূত্র লাগবে, সেটা হচ্ছে t half is equal to 0.693 divided by lambda। ওকে, তারপর যে টি হাফটা কি, পরিচয়টা দিতে হবে। টি হাফটা হচ্ছে অর্ধায়ু। কি বলতো? অর্ধায়ু। অর্ধায়ু, ওকে? অর্ধায়ু অর্থাৎ অর্ধ জীবন। ওকে, এবার দেখো, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে গড় আয়ু। গড় আয়ু হচ্ছে টাউ, মানে বলতো 1/λ। ওকে, এই ল্যামডা কি? ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। ল্যামডা কি বলো? ল্যামডা হচ্ছে ক্ষয় ধ্রুবক। ওকে, এবার টি হাফ, এই যে টি হাফ এবং এই যে টাওয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, এই দুটোর মধ্যে একটা রিলেশনশিপ আছে। এই রিলেশনশিপটা একটু দেখা। ওকে, সেটা হচ্ছে টি হাফ ইজ ইকুয়াল টু লন টু ইনটু টাউ। ওকে, এখন এটাই মূলত সেই একটা সূত্র মনে মাথায় টেনশন হয়ে যাবে। আর তেজস্ক্রিয়ার একগুলো একটু খেয়াল হয়ে যাবে, লক্ষ্য করি আমরা সেটা। যেমন তেজস্ক্রিয়তার এসআই কি বলতো? তেজস্ক্রিয়তা একক। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বিকিউ দ্বারা প্রকাশ করা। ওকে, এটা হচ্ছে বেকরেল। কি বললাম? বেকরেল। বা এটাকে আরো একটা একক দ্বারা প্রকাশ করা, সেটা হচ্ছে ডিকে পার সেকেন্ড। ওকে, ডিকে পার সেকেন্ড, এটা একটা আমাদের রাখতে হবে।
আর একটা হচ্ছে প্রাচীন একক রয়েছে, কি একক রয়েছে বলো? প্রাচীন একক রয়েছে। প্রাচীন একটা হচ্ছে কুড়ি, সিআই দ্বারা বসে, কি দ্বারা বলো? সিআই দ্বারা বসে, যেটা হচ্ছে কুড়ি, সেটা প্রাচীন একক, বুঝছো? এটা কুড়ি দ্বারা বসে হয়। বা তুমি লিখতে পারো রাদারফোর্ড, আর এই আর ডি, রাদারফোর্ড, ওকে, এটা লিখে নেবে রাদারফোর্ড। আর এই কুড়ি এবং এই যে তোমার বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, এখান থেকে দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে, কি বলতো? সম্পর্ক আছে। সমান লিখে দেয় 1 কুড়ি সিআই সমান 3.7 গুণন 10⁻10 বেকেরেল। ওকে, এই সময়টা খুবই ইম্পর্টেন্ট, এটা ইজি পাঁচটার মতো, বুঝছো? সবাই করবে, এই সবাই করবে। ওকে, তো সবাই এটা তুলে নাও। এরপর আমরা অঙ্ক প্র্যাকটিস করি। সূত্র এগুলো মূলত অঙ্ক প্র্যাকটিস করতে করতে আমাদের দেখা যাবে যে টপিকগুলো আবার নতুন নতুন কোনো টপিক অ্যাড হয়, তো তখন সেটা দিয়ে দেবো, সমস্যা নেই। এগুলো মূলত সূত্র। তো প্রথম অঙ্ক শুরু করা যাক। প্রথম কোশ্চেন, কিউ হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষে ইলেকট্রনের বেগ দ্বিতীয় কক্ষের বেগের কত গুণ তা নির্ণয় করো। কোথায় আসছে জানো? এটা আসছে কুমিল্লা বোর্ডে 2024 সালে আসছে। ওকে, কুমিল্লা বোর্ড 2024 সালে আসছে। দেখো অ্যান্সার দেওয়া আছে, অপশন দেওয়া আছে, যেটা হচ্ছে 0.7 v2, বি নাম্বার দেওয়া আছে, এটা এই নাম্বার, বি নাম্বার দেওয়া আছে হচ্ছে 0.9 v2, সি নাম্বার দেওয়া আছে 0.5 v2, আর ডি নাম্বার অপশনে দেওয়া আছে 0.5 v2, আর ডি নাম্বার অপশনে দেওয়া আছে 0.1 v2। ওকে, এটা অপশনে এগুলো মানটা দেওয়া আছে। তাহলে আমি যে সূত্রগুলো দিলাম তোমরা একটু ট্রাই করো, হচ্ছে কিনা দেখো। আমি সূত্র কাটা কি শিখালাম? বেগের সূত্র কাটা শিখেছি একটা, সেটা কি বলো তো? কি শিখালাম? v is equal to 1 by কি হলাম n, তাই না? v is equal to 1 by n টু পেলাম। এখান থেকে আমি কি সূত্র নিয়ে আসলাম? এখান থেকে আমি কি আসলাম? এখান থেকে নিয়ে আসছিলাম সূত্র v2 ভাগ v1 সমান সমান কি দেখলাম? n1 ডিভাইডেড বাই n2, এটা না? এটা ছিল না সূত্রটা, যেটা কোন ক্ষেত্রে এই সূত্রটা ছিল বলতো? যখন প্রথম ও দ্বিতীয় কক্ষপথের কথা বলা থাকতো, সেই ক্ষেত্রে এই সূত্রে অ্যাপ্লাই হচ্ছে। এবার কোন কোন কক্ষপথ বলছে? এবার বলছে চতুর্থ আর দ্বিতীয়, তাহলে কি করে বলো? v4 ডিভাইডেড বাই v2 লিখবো না? কারণ চতুর্থ আর দ্বিতীয় মধ্যে সম্পর্ক, তাহলে এটা উল্টা সম্পর্ক হবে। তাহলে এখানে n2 ডিভাইড বাই n4, তাহলে n2 মানে কোন কক্ষপথ বলো তো? 2 নাম্বার। আর n4 মানে কত? 4 নাম্বার। মানে কত হবে? হাফ মানে কত? 0.5। তাহলে কি হবে? v4 সমান কি হবে? 0.5 ইনটু v2। তাহলে অ্যান্সার কত হবে? এটাই হচ্ছে অ্যান্সার। আর 0.5 v2 হয়ে যাবে। ওকে, বুঝছি তো নাকি? না বুঝিনি? তো পরের কোশ্চেনটা দেখি। দেখো কোশ্চেন, হাইড্রোজেন পরমাণুর প্রথম ও দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত নির্ণয়। এটা কোথায় আসছে জানো? এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2016 সালে করে আসছে। ওকে, অপশনটা দিই, কেউ যদি বের করতে পারো আগে বের করো অ্যান্সারটা, তারপরে আমি যে অ্যান্সারটা দিব, দেখা যাক তোমার সাথে মিল হয় কিনা।
1:6, ডি হচ্ছে 1:1। আমরা ট্রাই করে সলভ করে দিয়ে দেবো। সলভ। তাহলে বলো ব্যাসার্ধের কি সূত্র শিখলে এতক্ষণ ধরে? আর এর সমান কি শিখলে? 0.53 ইন্টু এন স্কয়ার শিখলে না, এন স্কয়ার শিখলে না, এন স্কয়ার। তাহলে সূত্র কি হবে বলো? প্রথম কক্ষপথ আর কত দ্বিতীয় কক্ষপথ R2 সমান কি হবে? n1 ডিভাইড বাই n হবে না, আর বর্গ হবে না। এই লাইন থেকে এই লাইন আসলো, ওকে? এই লাইন থেকে কি আসলো বলতো? এই লাইনটা আসলো, সূত্র। তাহলে কি হবে বলতো? R1 ডিভাইড বাই R2 সমান কি হবে বলো? n1 মান কত? 1, আর n2 মান কত? 2, তার বর্গ মান কত হবে? 1/4, মানে R1 is to কি R2 মান কি হবে? 1:4। অনেক ইজি না, কঠিন বলো? 1:4 বুঝছি নাকি? তুমি সেটাই। তো এবার একটা কোশ্চেন দেখি, দেখো কোশ্চেন। এটা হচ্ছে কপার। কপারের পারমাণবিক সংখ্যা কত? 29, তাই না? ভর কত বলো? 64, তাই না? 64। নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়, ওকে? যেখানে আর নট এর মান দেওয়া আছে হচ্ছে 1.4 FM, এরকম মানে ফেমটোমিটার, ওকে? ফেমটোমিটার। যেটা কোথায় আসছিল জানো? যেটা আসলে বরিশাল বোর্ড তোমার 2024 সালে আসছিল, 37%। তাহলে সূত্র কি বলো? আর ইকুয়াল কি সূত্র শিখলাম? নিউক্লিয়াসের ব্যাসার্ধ সূত্র কি জানো? R0 ইনটু e⁻1 শিখলাম না? ঠিক আছে নাকি? তাহলে R0 এর মান কত? 1.4। আর এ আণবিক ভর না? আণবিক ভরের মান কত বলো? এটা এর আণবিক, অর্থাৎ এই কপারের আণবিক ভর কত? এই কপারের আণবিক ভর কত? এই 64 না? কত? 64 টু দি পাওয়ার কত? 1/3, তাই না রে? টু দি পাওয়ার 1/3। তাহলে এটা অ্যান্সার করে আসছে কত জানা আসবে? 5.6 ফেমটোমিটার। এটা অ্যান্সার ডেনসিটিতে আসছে, ওকে? 5.6 ফেমটোমিটার। ইজি না? অনেক ইজি। তারপরে দেখো আবার কোশ্চেন। প্রথম ও দ্বিতীয় বোর্ড কক্ষপথে ইলেকট্রনের শক্তির অনুপাত নির্ণয়। এটা ছিল দিনাজপুর বোর্ড 2022 সালে, ওকে? তাহলে শক্তি সূত্র কি জানি বলো? En সমান কি শিখলাম? -13.6 z² ডিভাইড বাই কি বলো? এই স্কয়ার না? তাহলে প্রথমে ও দ্বিতীয় বলছে, তাহলে কি করে বলো? E1 ডিভাইড বাই E2 সমান কি হবে বলো? যেহেতু বলো এটার সাথে সম্পর্ক কি বলো তো? ব্যস্তানুপাতিক দিক না? তাহলে কি হবে বলো? N2 ডিভাইড বাই M1, তাই না রে? তাহলে বর্গ আছে না? বর্গ। তাহলে N2 এর মান কত বলো? 2 স্কয়ার। N1 এর মান তো 1 স্কয়ার, তাহলে কথা 4/1 মানে কত? E1 ভাগ E2 কত হচ্ছে? 4/2, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? E1 E2 সমান কি হবে বলো? 4:1। তাহলে এটা নিলে আনসার। তো সবাই এটা তুলে নাও। আশা করি সকলে তোলা হয়েছে। তো একটা পরে কোশ্চেন দেখি, দেখো কোশ্চেন ওটা এরকম বলছে যে দেখো বোর মডেল অনুসারে বোর মডেল অনুসারে হাইড্রোজেন
পরমাণুর nth কক্ষে কোথায় বলে nth কক্ষে ইলেকট্রনটির মোট শক্তি ও বিভব শক্তির অনুপাত নির্ণয়, যেটা তোমার আসছিল রাজশাহী বোর্ড 2023 সাল থেকে। এই কোশ্চেনটা আমরা কি করবো জানো, এটা কোনো কি ভ্যালু দেওয়া আছে? n কক্ষপথ বলছে, কোনো ভ্যালু দেওয়া নেই, সুতরাং ক্যালকুলেশন করার সুযোগ নাই। সুতরাং তাহলে দেখো ই ইস টু কি হবে বলতো, ই বিপরীতে কি যাবে, ই দ্বারা কষ্ট হয় না, এটা একদম টানা মুখস্থ। কি বললাম 1:2, কি বললাম বলো, এটা টানা মুখস্থ, পরীক্ষা আসবে একদম নাই দিবে 1:2 শেষ। তারপর কোশ্চেন দেখো, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, সেটা আসছে 2016 সালে। তাহলে দেখো হাইড্রোজেন পরমাণুর -0.54 ইলেকট্রন ভোল্ট এবং -1.51 ইলেকট্রন ভোল্ট শক্তি বিশিষ্ট, কি বললাম, শক্তি বিশিষ্ট শক্তি স্তর আছে, শক্তি স্তর আছে। ওকে, হাইড্রোজেনের একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আপতিত হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। অনেক বড় মনে হচ্ছে, তাই না? যশোর বোর্ড 2016। তাহলে এক কোশ্চেন দেখো, সলভ করে দেখো, সলভ। ওকে, সলভটা আমরা দেখি দেখো। তাহলে শক্তি দুটা দেওয়া, তার মানে দুটা শক্তি সূত্র কি? দুটা শক্তি দেওয়া নাই, এটা একটা শক্তি, এটা একটা শক্তি না, এই শক্তি বলছে। তার শক্তি দেওয়া, তার শক্তির সূত্র কি? দুটা শক্তির সূত্র কি? E2 - E1, তাই না? এটা সূত্র। তাহলে E সমান কি লেখা যায়? CH/λ লেখা যায়। E2 মান কত বলো? E2 মান কত বলো? এই যে একটা মান, প্রথমে মান হলো 0.54 মাইনাস E1 মান কত? -1.511 ইলেকট্রন ভোল্ট না? তাহলে এটা কত বলো? 0.97 ইলেকট্রন ভোল্ট বা CH/λ, হ্যাঁ CH/λ। এই ভাই বলো CH/λ হচ্ছে এর কোসাইন, এটা ল্যামডা। ওকে, সো আমাদের কি বের করতে বলছে? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তার মানে আমাদের সহজ কাজ, ল্যামডার সমান কি হবে বলো? এটা নিচে কত আছে? 1 আছে, তাই না? এটা কত বলো তো? 1 আছে। তার মানে এটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে। তার মানে কি হবে? HC ডিভাইডেড বাই এইটা ভাগ 0.97 ইলেকট্রন ভোল্ট, তাই না? এই সমান হলো 6.63 গুণ 10 টু দি পাওয়ার -5 ভোল্ট। গুণ C মান কত? 3 গুণ 10 টু দি পাওয়ার 8, তাই না? ডিভাইডেড বাই এটার মান কত? 0.97 গুণ কত হবে? ইলেকট্রন ভোল্টকে আমরা কি বানাবো বলো তো? যে সব আমরা ঝুলে নিব, ইলেকট্রন ভোল্ট এসআই একক না, ইলেকট্রন ভোল্ট হলো এসআই একক না, সুতরাং এখানে ইলেকট্রন ভোল্ট রাখা যাবে না। ইলেকট্রন ভোল্টকে আমরা যদি জুলে কনভার্ট করি, তাহলে এটার সাথে জাস্ট আমরা গুণ দিব 1.6 গুণ 10 টু দি পাওয়ার -90 গুণ দিব। ওকে, তাহলে এখান থেকে ল্যামডার যে ভ্যালুটা হবে সেটা এত, এখানে যে মানটা হবে এত, কি বলবো বল, ল্যামডা এত মিটার। ওকে,
বুঝছি তো নাকি না বুঝি নেই? যেটুকু সমস্যা হবে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এটা বুঝি নেই। তো পরবর্তী যে ভিডিওটা করা হবে সেই ভিডিওর সাথে এটা আবার অ্যাড করে দেওয়া হবে, সমস্যা নেই। তো বুঝছি তো নাকি? তো এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে যে তেজস্ক্রিয়তা রিলেটেড যে ম্যাথগুলো আসতে পারে সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। এখানে বলা হয়েছে যে একটা কোশ্চেনে যে তেজস্ক্রিয় বিকিরণের ফলে কি বললাম বলো তো? তেজস্ক্রিয় বিকিরণের ফলে এক খণ্ড রেডিয়ামের এক পঞ্চমাংশে পরিণত হতে 5000 ইয়ার সময় লাগে। ওকে, এখানে দেওয়া আছে, এখানে বলছে রেডিয়ামের খণ্ডটির ক্ষয় ধ্রুবক নির্ণয় করো। ওকে, যেটা আমাদের আসছিল যশোর বোর্ড 2024 সালের একটা কোশ্চেন। ওকে, তাহলে আমরা কি সূত্র শিখলাম বলো? এন এর কি শিখলাম বলো? সলভ এন শিখলাম এন নট লিটার মাইনাস ল্যামডা ডি না। এখন দেখো এটা তুমি কাজ করতে চাই কিভাবে কাজ করতে পারবে বলো? এই এন নটটাকে এটা নিচে দিয়ে দাও, তাহলে এন ভাগ কে এন নট হবে না লিটার মাইনাস ল্যামডা ডি, তাই না? তাহলে দেখো খেয়াল করে এখানে দেখো, বলো তো লন এর মান কত? লন এর মান কত বলো? লন এর মান তো 1, এটা তো জানতে হবে। লন এর মান কত? 1। তাহলে এই পাশে ইটা আমরা তুলে দিব। ওকে, এই তুলে তাহলে দুই পক্ষে লন নেই, তাহলে লন এর মান 1 হবে। ওকে, তাহলে পক্ষে লন নেই, দেখো লন n ভাগ n নট। ওকে, সমান কি হবে বলো? লন ই মাইনাস ল্যামডা টি। তাহলে বা এর লন থাক, সমস্যা নেই, n ভাগ n নট। এখানে কি হবে বলো? লন এর মান কত? এটা ভ্যালু কত? 1 না, তাহলে 1 তাহলে এটা নিচে নেমে গেল। তাহলে কি হবে এখন? এখানে আমরা কি করতে বলছে বলতো? ক্ষয় ধ্রুবক মানে ল্যামডা। তাহলে এখান থেকে ল্যামডা যদি বের করতে তাহলে ল্যামডা সমান কি হবে? লন অফ n ভাগ n নট ডিভাইড বাই কি হবে বলো তো? মাইনাস টি হবে না? হবে কিনা বলো? তাহলে এখন কোশ্চেন আছে যে n ভাগ n নটের মান কি? n ভাগ n নটের মান কি? n ভাগ n নট হচ্ছে অবশিষ্ট অংশ। কি বলবো? অবশিষ্ট অংশ। এখানে দেখো তো অবশিষ্ট অংশ কত বলো তো? দেখো, তেজস্ক্রিয় বিকিরণের ফলে এক খণ্ড রেডিয়ামের 1/5 পরিণত হয়। তাহলে তেজস্ক্রিয় বিকিরণ হয়েছে, হওয়ার পরে এতটুকু পরিণত হয়, মানে অবশিষ্ট অংশের পরিমাণ লগ 1/5। বুঝছো? n ভাগ n 1/5। আর টি ভ্যালু দেওয়া আছে কত বলো তো? 5000 ইয়ার, তাই না? ইয়ার। তাহলে এখানে মানটা বসে দাও, লন অফ 1 ডিভাইডেড বাই 5 টি মাইনাস 5000। তাহলে এক কিসের বের? যেহেতু ইয়ারটা নিচে যাও, তাহলে এক কিসের বলো? পার ইয়ারে একটা কি হবে বলো? পার ইয়ারে আপনি আনসারটা আসবে, এটা পার ইয়ারে আসবে। যেহেতু নিচে ইয়ার আছে, এটা নিচে ইয়ার আছে না, সেটা উপরে উঠে গেলে পার ইয়ার হবে। তাহলে ক্ষয় ধ্রুবকের মান কত পাবে? যা আসবে তাই আসবে। ওকে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য মনে করি না, এখানে ল্যামডা হচ্ছে ক্ষয় অবক্ষয় ধ্রুবক বা হলো ক্ষয় ধ্রুবক। কোশ্চেনটা তুলে উত্তরটা তুলে না। তো নেক্সট কোশ্চেন দেখি। তাহলে আমরা এটা এই বিষয়টা তো এতক্ষণ বলতে ক্লিয়ার যে n ভাগ n নট বলতে কি বোঝাচ্ছে বলো তো? অবশিষ্ট অংশ, এটা বুঝছে কি? অবশিষ্ট অংশ, এটা সবসময় মাথায় রাখতে হবে। n ভাগ n নট মানে অবশিষ্ট অংশ, এটা আমাদের মাথায় অলওয়েজ রাখতেই হবে। তাহলে সহজ একটা কোশ্চেন দেখো,
রেডনের অর্ধেক দেওয়া আছে, অর্ধেক জমি দেওয়া আছে 3.82 দিন। এখন বলছে এর ক্ষয় ধ্রুবক কত, এর ক্ষয় ধ্রুবক কত। এই কোণে কোথায় কোথায় আসছে জানো, এত ইজি কোশ্চেনটা কোথায় কোথায় জানো, দিনাজপুর বোর্ড 19, তারপর দিনাজপুর 16-তে আসছে, তারপর যশোর বোর্ড 2016-তে আসছে, এরকম বুঝছো। কোনটা ইম্পর্টেন্ট আছে বুঝছো, ছোট এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না? তাহলে বলো টি হবে শুধু বলো, টি হবে শুধু অতএব দেওয়া যাচ্ছে, টি হবে শুধু বলো 0.693 ডিভাইড বাই, দেখো আগে লিখে দিলাম, দেখো খাতা বের দেখো। তাহলে ল্যাম্বডা কি হবে, হয় ধ্রুব করতে হবে, তাহলে 0.693 ডিভাইডেড বাই টি হবে না, টি হবে। তাহলে কি হবে 0.693 ডিভাইড বাই টি হবে মান কত 3.82, হ্যাঁ 3.82। তাহলে এটা হিসাব করলে যা অ্যান্সার আসবে তার অ্যান্সার কি হবে বলো, পার ডেতে হবে, ডে পার ডে, যেতে আর দিন আছে এই জন্য পার ডে, আর যদি ইয়ার থাকতো তাহলে পার ইয়ার হতো, তাই না? তাহলে ক্ষয় ধ্রুবক যা ক্যালকুলেটর যা আছে তাই হচ্ছে ক্ষয় ধ্রুবকের মান। বুঝছি নাকি? তো নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন, অবশিষ্ট অংশ, এটা সবসময় মাথায় রাখবে, n ভাগ n নট মানে কি অবশিষ্ট অংশ, এটা সবসময় মাথায় রাখতে হবে। ট্রিটিয়ামের অর্ধায়ু, এটা কোশ্চেন একটা কোশ্চেন, সেটা হচ্ছে ট্রিটিয়ামের অর্ধায়ু 12.5 বছর। কি বললাম 12.5 বছর, অর্ধ জীবন বা অর্ধায়ু কত বছর। এক খণ্ড ট্রিটিয়ামের 3/4 অংশ ক্ষয় হতে কত সময় লাগবে তা নির্ণয় করো। এর কোথায় আছে জানো, এটা আছে বরিশাল বোর্ড 2017 সালে একটা প্রশ্ন, বরিশাল বোর্ড 2017। তাহলে আপনাদের দেখো তো এখন এত ক্ষয় হয়েছে, তাহলে দেখো এটা প্রথমটা খেয়াল করো, অর্ধ মানে টি হাফ দেওয়া আছে, আর কি দেওয়া দেখো এখানে কি বলছে, এক খণ্ড ট্রিটিয়ামের 3/4 অংশ ক্ষয় হয়েছে, তার মানে 3/4 অংশ কি হয়েছে বলতো, ক্ষয় হয়েছে, তাই না? তাহলে অবশ্য কতখানি আছে বলতো, তো অবশ্য কতখানি আছে, অবশ্য মানে কি রে n ভাগ n নট না, তো কতখানি অবশ্য আছে বলো, এত ক্ষয় হয়েছে তার অবশ্য কত হবে 1 মাইনাস হবে না, তারপর 4 কত হচ্ছে 1/4, তাহলে কি আমরা পেয়ে যাবো অবশ্য অংশের পরিমাণ। এবার দেখো আমাদের সূত্র আমাদের কি বের করতে বলছে, সময় বের করতে বলছে। তাহলে আমরা আগের সূত্রটা কি শিখলাম বলতো, আগেরটা ক্যালকুলেশন করে আমরা নিয়ে আসলাম, ক্যালকুলেশনটা কি আর দেখার দরকার আছে বলে মনে করি না, ওকে ক্যালকুলেশন আগে অঙ্ক করে করবে, অর্থাৎ n n নট টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, তাই না, করে দিই সমস্যা নেই, n ভাগ n নট সমান কি টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, বা এটা ল্যামডাটা প্রশ্ন ল্যামডা টি, ওকে তারপর লন নেব, ওকে লন n ভাগ n নট সমান কি হবে বলো লন e মাইনাস ল্যামডা টি, এটার মান কি বলো, এটার মান 1 না, এটা ভ্যালু কত, এটাই ভ্যালু কত 1 না, এটা ভ্যালু 1, তাহলে দেখো লন n ভাগ n নট, ওকে তাহলে মাইনাস ল্যামডা টি, কি বের করবো না বলো, টি না কি দেখো কত সময় বলতে তার টি বের করবো, তাহলে কি হবে লন অফ n ডিভাইড বাই n নট ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা, ওকে লন অফ n ভাগ n মান কত পাইছে 1/4, তাই না 1/4 ডিভাইডেড বাই মাইনাস ল্যামডা মান কত বলো, এখন বলো ল্যামডা মান কত, ল্যামডা কি দেওয়া আছে, দেওয়া নাই, কি দেওয়া আছে টি হাফ দেওয়া আছে, তার টি হাফ আর ল্যামডা মধ্যে সম্পর্ক কি বলো, ল্যামডা সমান কি সূত্র 0.693 ডিভাইড বাই টি হাফ, আমরা কি ছিল টি হাফ সমান এত ভাগ ল্যামডা ছিল না, সেটা হচ্ছে ল্যামডা ইনস্ট্যান্স এটা এরকম আসবে, তো 0.693 ডিভাইড বাই টি হাফ মান কত 12.5, তাহলে এই ক্যালকুলেশন করে কত আসবে, এই অ্যানসারটা যেটা আসবে, ওকে যে অ্যানসারটা এখানে আসবে সেই অ্যানসারটা এখানে জাস্ট বসে দিবে, তারপর আমি শুধু কি হবে মাইনাস হবে, আর এই বক্সটা এখানে বসে দিবে, জাস্ট মাইনাস হবে, দিয়ে টি ক্যালকুলেশন করবে যা আসবে কত কি হবে বলো, এখানে কি আছে বছর আছে না, তাহলে এককটা কিসে হবে বলো, ইয়ার হবে, ইয়ার সময় হবে তখন ইয়ার হবে, ওকে এটাই হবে অ্যান্সার। বুঝি না কি না বুঝছি, খুবই ইজি কিন্তু বুঝতে হবে, ওকে বুঝতে সবই ইজি।
আমি ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি, কন্টিনিউ দেখতে থাকো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ওকে, এবার আর একটা কোশ্চেন দেখি, খেয়াল করে দেখো। একটা কোশ্চেন শেষের দিকের একটা কোশ্চেন, এর শেষের দিকের একটা টপিক আছে, সেটা একটু আলোচনা করি। কোনো নিউক্লিয়াসের ভর দুটি 0.0377 AMU, ওকে, AMU হলে বন্ধন শক্তি, ওকে, নির্ণয় করা। কি বলবো, বন্ধন শক্তি নির্ণয় করতে বলছে। ওকে, নির্ণয় করতে বলছে। দেখো কিও নির্ণয় করবো, সূত্র দেখো, বন্ধন শক্তির সূত্র B = del m c স্কয়ার সূত্র। তাহলে ভর ত্রিক কত আছে বলো, ভর ত্রিক মান দেওয়া আছে, del m মানে ভর ত্রিক, তাহলে ভর ত্রিক মান কত আছে, del m মানে ভর ত্রিক, তাহলে ভর ত্রিক মান কত, 0.0677 না, তাহলে দেওয়া আছে। এটা কি দেওয়া আছে, AMU, আগে AMU ইনটু c মান কি, c মান c এর মধ্যে রাখো, তাহলে 0.0377। এখানে অবশ্য মনে রাখবে AMU কে যদি আমরা কি কনভার্ট করি বলতো, মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করব। কিসে কনভার্ট করব, মেগা ইলেকট্রন ভোল্টে আমরা কনভার্ট করব। যেহেতু অপশনগুলো মেগা ইলেকট্রন ভোল্টে ছিল, যেমন তো এ নাম্বার অপশন ছিল 35.19 মেগা ইলেকট্রন ভোল্ট, আর যেটা হচ্ছে বি নাম্বারে ছিল কি জানো, বি নাম্বার এটা কোথায় আসছে, বি নাম্বারে ছিল কি 35.21 মেগা ইলেকট্রন ভোল্ট। সি নাম্বারে কি ছিল জানো, 35.37 মেগা ইলেকট্রন ভোল্ট। ডি নাম্বার অপশনে ছিল 35.11 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা কি কোনো কথা আসে এর কোশ্চেন না, এটা হচ্ছে আসছে বুঝছো, ঢাকা বোর্ড 2022 সালে আসছে, আবার রাজশাহী বোর্ড 2017 সালে আসছে এমসিসি। তাহলে দেখো এটা কিভাবে করবো বলো, 1 AMU দেখো সমান কত জানো, 931.5 ডিভাইডেড বাই c স্কয়ার। এটা মোস্ট একটা সময় কি মনে হয় বলো, 1 AMU সমান কত বলো, 931.5 ডিভাইডেড বাই c স্কয়ার। তাহলে AMU জায়গায় বসে দাও, তাহলে কি হবে বলো, মেগা ইলেকট্রন ভোল্টে ডাইরেক্ট হয়ে যাবে। তাহলে দেখো 931.5 ডিভাইডেড বাই c স্কয়ার ইনটু c স্কয়ার, তাই না, এই c স্কয়ার কাট, এই রকম করে আছে 35.11 মেগা ইলেকট্রন ভোল্ট। আমি এটা আছে বুঝছি, তুলে নাও। তো এটি সবাই তুলে নাও। তো মিশে দেখি, আর অল্প কিছুক্ষণ হবে, আর অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। কিউ এমপি কোশ্চেন, ওকে, এমপি ইভেন মান দাও 1.00728 AMU, ওকে, আবার এমএন এর মান দেওয়া আছে হচ্ছে 1.00876 AMU, ওকে। আবার হিলিয়াম নিউক্লিয়াসের যে হচ্ছে তোমার হিলিয়াম 24 এর হচ্ছে তোমার কি দেওয়া আছে তো, হিলিয়াম নিউক্লিয়াস কি আছে বলো তো, ভর দেওয়া আছে, সেটার মান কত আছে 4.00276 AMU, ওকে। এবং দেওয়া আছে হচ্ছে 1 AMU সমান দেওয়া আছে 931 মেগা ইলেকট্রন ভোল্ট হলে বন্ধন শক্তি নির্ণয়। দেখো কি আমরা পেঁচাইছি, এটা আসলে দিনাজপুর বোর্ড 2015 সালের অনেক আগে, ওকে, 2026 সালে পরীক্ষা দিবে, ওকে, অর্থাৎ 26 সালে বলতে যারা এবার পরীক্ষার্থী আছো, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে যারা, তাদের জন্য ক্লাসগুলো কিন্তু খুবই হেল্পফুল হতে পারে যদি দেখতে পারো, ওকে। মানে এই ক্লাস দিয়ে গেলেই সব কমন করে যাবে ইনশাআল্লাহ, এর বাইরে কোনো হওয়ার চান্স নাই।
তাহলে দেখো এই ডেল এম দেখো, তাহলে ডেল এম কি বলো, ভর দুটাকে বের করতে হবে। ডেল এম কি সূত্র কি বলো, জেড এম বি, এই সূত্রটা নাম ধরে হবে জেড এম বি প্লাস এন এম এন মাইনাস এম অফ এন নিউক্লিয়াস। তাহলে জেড এর মান বলবা, জেড কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কত, এটা কি বিষয় বলা, হিলিয়াম, হিলিয়াম মান কত, 2 না 2, এম বি মান কত বলো এটা না, তাহলে কত 1.00728, তাই না, যাও তাহলে কি প্লাস কত, এন এর মান কত বলো, এন কি নিউট্রন, নিউট্রন 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 নিউটন মানে কি, এটা বাদ দেবে না, 4 ফুট দিলে দিলে হয় 2। নিউটন কিভাবে পায়, আণবিক ভর থেকে কি কি বাদ দিতে বলো, পারমাণবিক সংখ্যা, তাহলে পারমাণবিক ভর থেকে পারমাণবিক বাদ দেয়, তাহলে এখানে 2 পেলাম। এম এর মান কত আছে বলো, 1.00876, তাই না, মাইনাস এম অফ নিউক্লিয়াসের মান কত বলো, নিউক্লিয়াসের ভর কত, 4.0000276, তাহলে এটা ক্যালকুলেট করে যা আসে এটা হলো ডেল এম এর মান। ওকে, এখন এটাকে জাস্ট আমরা বন্ধনীতে কনভার্ট করতে গেলে আমরা এই ডেল এম লিখে জাস্ট এর সাথে গুণ দিব, আমরা কত জানো, 931, তাহলে আমাদের মেগা ইলেকট্রন ভোল্টে চলে যাবে। এই মানটা গুণ হলো কি হলো 931 মেগা ইলেকট্রন ভোল্ট, অ্যান্সার হলো মেগা ইলেকট্রন ভোল্ট। তো বুঝছি, অ্যান্সার যেটা আসবে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। তো এই টপিকটা আমাদের ক্লিয়ার হলে একটা আমরা করে দিলাম, যেহেতু এটা একটু সমস্যা হতে পারতো। ওকে, মানে এটা এই ধরনের অঙ্কগুলো একটু আসাতে এমসিকিউ তো অনেক সময় দেখা যায়। এবার আটটা কোশ্চেন দেখি, এটার কোশ্চেন আসলে ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 2024 এর একটা কোশ্চেন দেখো, কোশ্চেনটা দেখি দেখো, এই নাইট্রোজেন দেখি বুঝছো জানো, এগুলো সহজ জিনিস বুঝছো, একটু বুঝো। 14 প্লাস দেখো হিলিয়াম 24 দিচ্ছে বুঝছো, দেওয়ার পরে অক্সিজেন 8 16 দিছে, প্লাস এখানে হিলিয়াম দিয়ে এখানে 1 1 দিছে, এখানে 2 দিছে বুঝছো, প্লাস x দিছে, এখানে বলছে x ইকুয়াল টু 1, এটা সহজ প্রসেস দেখো, খুব সহজ জিনিস, আমাদের x টা বের করতে বলছে, তাহলে x এর এখানে কত এখানে কত এটা বের করতে বলছে। ওকে, খুব সহজ জিনিস দেখো, এখানে কথা বলতো হিসেব করে দেখো, 14 আছে কোথায়, উপর ট্যাঙ্কের পর 14 যোগ 4 কত বলো, 18 না 18, এখানে দেখো 16, এই যে 2 এখানে এটা এই যে গুণ হবে 2 গুণ 1, এটা কিন্তু 2 গুণ 1, ওকে, মানে 2 গুণ 1 করলে কত হয় 2 হয়, 16 যোগ 2 কত হয় বলো 18, এখন দেখো 18, তার মানে এখানে এই পাশে হলো 18, এই পাশে যোগ করে 18 হয়েছে, তাহলে এটার মান কত হবে বলো, এটা 0 হবে না, এই পাশে মিলে যাবে, তুমি এই পাশে যা হবে এই পাশে তাই হবে, সেম হবে বুঝছো, এই পাশে যা হবে এই পাশে সেম হবে। তাহলে দেখো এখানে 18 হয়েছে, এখানে তো 18 হয়েছে, তাই না, তাহলে এখানে আর দেওয়ার দরকার আছে না, নিজেরটা যোগ করে দেখো, 7 যোগ 2 কত হয় 9 হবে, তাই না 9, আবার এখানে যোগ করো 8 যোগ 2, 8 যোগ 2 কত হয় বলো 10 হয়, তাহলে সমতা কি হতে হবে, -1 দিতে হবে না, ডান করে -1 করতে তাহলে 9 হবে, তাই না, তাহলে এটা কি বলো, এটা হচ্ছে কার সঙ্গে বলো, এটা হলো এটা বিটার সঙ্গে, কি সঙ্গে বলো, বিটার সঙ্গে। এখন সহজ দিকে আলফা কি সঙ্গে বলো, এটা জানতে হবে, কিন্তু না জানলে হবে না, 2 4 বিটার সঙ্গে কি বলো, বিটার সঙ্গে কি লিখতে হবে -1 0, এটা কিন্তু আসছে -1 0। আবার দেখো গামার সঙ্গে হলো গামা 0 0, তাহলে দেখো নিউট্রনে হচ্ছে a 0 1, আর হচ্ছে প্রোটন কি বলো, প্রোটন কি বলো হিলিয়াম 1 1, বুঝছি না বুঝি নাই, বুঝছি এটা বুঝছি। তো আজকের ক্লাস এ পর্যন্তই, এর দ্বারা মোটামুটি শেষ করলাম। ওকে, কোনো সমস্যা যদি থাকে তবে জানাতে পারো। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।